তারা উদ্দেশ্যমূলকভাবে জড়ো হয়ে একটা ষড়যন্ত্রমূলক কিছু করার অপপ্রয়াস বা অপচেষ্টা করেছিল। এখানে সমগ্র দেশের বিভিন্ন অংশ থেকে লোকজন তারা জড়ো করেছিল। কারা কি উদ্দেশ্যে এই প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করেছিল, এখানে রাষ্ট্রবিরোধী কোনো ষড়যন্ত্র ছিল কিনা, এই ব্যাপারগুলো আমরা খুব গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের 21 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানা যুবলীগের সদস্য মোহাম্মদ গিয়াস উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানা পৌর আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন আহমেদ, শাহবাগ থানা আওয়ামী লীগের 20 নম্বর ওয়ার্ড জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ ইব্রাহিম, বনানী থানা 20 নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি ও ঢাকা মহানগর উত্তরের সদস্য মোহাম্মদ বাদশাহ খান, ছাত্রলীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মোহাম্মদ তরিকুল ইসলাম ওরফে তরিক, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটি ও বন ও পরিবেশ বিষয়ক কমিটির সদস্য সাব্বির মজুমদার, ঝালকাঠি জেলার কাঠালিয়া থানা আওয়ামী লীগের সহসভাপতি ও কাঠালিয়া থানার রামপুরা ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ জাকির হোসেন ফরাজি, ভোলা জেলার চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোরশেদ, ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সহসভাপতি আনিসুর রহমান হিটলু, উত্তরখান থানা আওয়ামী লীগের কর্মপরিষদের সদস্য ও ঢাকা উত্তর আওয়ামী লীগ কাঁচকুড়া ইউনিটের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম, ছাত্রলীগের বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম, ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রাক্তন সদস্য মইনুল হোসেন সুমন, উত্তরখান থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আজিজুল হক, বংশাল থানার কায়েতটুলি শাখা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ রকি ওরফে রায়হান ওরফে রুকু, ঝালকাঠি জেলার ঝালকাঠি পৌর আওয়ামী লীগের সভাপতি ও ঝালকাঠি পৌরসভার সাবেক মেয়র লিয়াকত আলী তালুকদার, ঢাকা দক্ষিণ মহানগরীর আওয়ামী মৎস্যজীবী লীগের সিনিয়র সহসভাপতি মাহমুদ শিকদার, ছাত্রলীগের উত্তরা পূর্ব থানা 1 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক হামিম আহমেদ ওরফে মিনহাজুল আবেদিন, ঢাকা জেলা আওয়ামী লীগের তথ্য প্রযুক্তি সম্পাদক সান মোহাম্মদ, শ্যামপুর থানা 54 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি সাইমন রহমান, খিলগা থানা 1 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মোহাম্মদ আল মামুন সরকার। গ্রেফতারকৃত অনেকের বিরুদ্ধে একাধিক মামলার তথ্য রয়েছে আমাদের কাছে। এছাড়া যারা বিভিন্নভাবে সংগঠিত হয়ে প্রকাশ্যে বা গোপনে আইনশৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে এবং যে কোনো মূল্যে ঢাকা মহানগরীর আইনশৃঙ্খলা রক্ষা করতে ডিএপি বদ্ধপরিকর রয়েছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমাকে মনোযোগ দিয়ে শোনার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্লিজ। একটি বিষয় জানতে চাইছি, যে বসুন্ধরায় গণমাধ্যমে প্রকাশ পেয়েছে বসুন্ধরায় আওয়ামী লীগের নেতাকর্মীরা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে তারা বৈঠক করেছে এবং সেখানকার যে মিল্লায়তনের সেখানকার যে নিরাপত্তারক্ষী তারাও জড়িত। তো এই বিষয়গুলো আপনারা তদন্ত করছেন, তদন্তের আওতায় আসছেন? জি, গত 8 জুলাই বসুন্ধরার ক্যাবি কনভেনশন সেন্টারে যে বিষয়টা ছিল, সেটা তথ্য পাওয়ার পরে আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি এবং এর প্রেক্ষিতে 13 জুলাই একটি নিয়মিত মামলা রুজু হয় ভাটারা থানায়। উক্ত মামলায় ইতিমধ্যে আপনারা জানেন 22 জনকে গ্রেফতার করা হয়েছে এবং মামলায় জড়িত অন্যান্য যারা আছে তাদেরকেও গ্রেফতারে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। কারা কি উদ্দেশ্যে এই প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করেছিল, এখানে রাষ্ট্রবিরোধী কোনো ষড়যন্ত্র ছিল কিনা, এই ব্যাপারগুলো আমরা খুব গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছি। এখানে সমগ্র দেশের বিভিন্ন অংশ থেকে লোকজন তারা জড়ো করেছিল। ঢাকা মহানগর ডিবি কর্তৃক 22 জন ছাড়াও দেশের বিভিন্ন জেলায় প্রত্যন্ত অঞ্চলে আরও 4 জন এই মামলায় গ্রেফতার আছে এবং বাকি যারা আছে এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকেও গ্রেফতারে আমাদের
অভিযান অব্যাহত আছে। মামলাটিতে অভিযোগ কি আনা হয়েছে এবং এখানে একজন মেজরের কথা শোনা যাচ্ছিল যে এই বিষয়টি আপনারা পেয়েছেন কিনা, বা আরো কোনো সামরিক বাহিনী আর কেউ জড়িত আছে কিনা? মামলার যেটা প্রাথমিক অভিযোগ, এটা সন্ত্রাস বিরোধী আইনে মামলাটা হয়েছে। এখানে তারা উদ্দেশ্যমূলকভাবে জড়ো হয়ে একটা ষড়যন্ত্রমূলক কিছু করার অপপ্রয়াস বা অপচেষ্টা করেছিল। সেটার ভিত্তিতে আমরা তদন্তটা অব্যাহত রেখেছি এবং কারা কি উদ্দেশ্যে এখানে এসেছিল আর কারা কারা জড়িত ছিল সে বিষয়টা আমরা তদন্ত করছি। একটা বিষয় আমরা একটু জানতে চাই যে গতকাল রাতে ফ্লাইট এক্সপার্ট একটি অনলাইন প্রতিষ্ঠান, তারা বহু মানুষের বহু গ্রাহকের টাকা পয়সা লুট করে দেশের বাইরে চলে যাচ্ছে, মামলাও হয়েছে, সেই মামলার আপডেটটা যদি একটু দিতেন। জি, গতকাল ফ্লাইট এক্সপার্ট নামক একটা প্রতিষ্ঠানের কিছু কর্মচারী তারা প্রথমে মতিঝিল থানায় এসে তারা অভিযোগ করে যে তাদের যে এমডি জনৈক সালমান বিন রশিদ, সে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ ঘোষণা করে সপরিবারে বিদেশে চলে যায় এবং প্রতিষ্ঠানের মোটা অঙ্কের অর্থ আত্মসাৎ করে। পরবর্তীতে তাদের অভিযোগের ভিত্তিতে মতিঝিল থানায় একটা সাধারণ ডায়েরি করা হয় এবং এরপরে জানা যায় যে অনেক লোকের অর্থ এখানে ছিল, তারা বিভিন্ন যে এয়ারলাইনের টিকিট এবং হোটেল বুকিং করত। এই 17টি প্রতিষ্ঠানের প্রায় 4 কোটি টাকা তারা আত্মসাৎ করেছে মর্মে পরবর্তীতে একজন ভুক্তভোগী তাদের বিরুদ্ধে মামলা করে এবং এই সংক্রান্তে অলরেডি 3 জনকে গ্রেফতার করা হয়েছে। ধন্যবাদ।